আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমরা আগে একটি বিএনপি নেতার কথা শুনব, তারপর আমরা পুরো ভিডিওটি আসলে বিশ্লেষণ করার চেষ্টা করব। আসলে এখানে বক্তার কি দোষ ছিল এবং কি আওয়ামী লীগের মতোই বিএনপি নেতারা আচরণ করছে কিনা, এটা আসলে আপনাদের কাছে বিচার থাকবে। এবং কি আমরা যা দেখতে বিএনপি কত দূরে এগিয়ে গিয়েছে সে বিষয়টি আসলে আমরা দেখার চেষ্টা করবো। ভিডিওতে দেখি আমরা আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই একদম বাস্ত করে দেবো চোখ একদম। দিয়েছেন শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো একটা পৌরসভার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এত মত বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে না, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। তারপরে একজন বললো না আরামদায়ক পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন?